ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শাসা দিগর। আমি স্বপেন দিগর নিয়ে এসেছি এক নতুন ভিডিও। লোটাস অর্থাৎ পদ্ম ফুলের শোভা এবং পদ্ম ফুলের চাষ ও ব্যবসায়িক সুলুক সন্ধান। পদ্ম ফুল অর্থাৎ পদ্ম হল জলজ, শালুক অর্থাৎ ওয়াটার লিলির মতো দেখতে হলেও শালুক পরিবারের সঙ্গে খুব একটা এই পদ্ম ফুলের মিল নেই। শালুকের গোত্র নিমফেসিয়াস আর পদ্মের গোত্র নলম্বোসিয়াস। পদ্ম ফুল ও শালুক গাছের পাতা দেখলে সহজেই পৃথক করা যায়। পদ্মকে ভারতের জাতীয় ফুল বললেও সাংবিধানিকভাবে তা কিন্তু বৈধ নয়। পদ্মের বৈজ্ঞানিক সম্মত নাম নিলম্বোসিফেরিয়া। পদ্ম কন্দ জাতীয় ভূ আশ্রয় বহু বর্ষজীবী জলজ। এর বংশবিস্তার ঘটে কন্দের মাধ্যমে। পাতা জলের উপরে ভাসলেও এর কন্দ বা মূল জলের নিচে বা মাটি অর্থাৎ কাদাতে থাকে। জলের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে গাছের বৃদ্ধি ঘটে থাকে। পদ্মের পাতা বেশ বড়, পুরু, গোলাকার এবং রং সবুজ। পাতার মোটা বেশ ভেতরের অংশ অনেকটাই থোপা। ফুলের ডাঁটার ভেতরের অংশ অসংখ্য অসংখ্য ক্ষুদ্র ছিদ্র থাকে। ফুলের আকাশ বেশ বড় এবং অনেক নরম কোমল পাপড়ির সৃষ্টি এই পদ্ম ফুল। এই ফুল ঊর্ধ্বমুখী, মাঝে ফোলা গহন, অত্যন্ত তাজা সুমিষ্ট গন্ধ পদ্মের সর্ব। পদ্ম ফুল ফোটে রাত্রি বেলায় এবং ভোর সকাল থেকে রৌদ্রের প্রখরতা পর্যন্ত রৌদ্রের প্রখরতা বৃদ্ধির সাথে সাথে ফুল সংকুচিত হয়ে যায়। পদ্ম ফুলের রং লাল, সাদা ও গোলাপি এছাড়া নানান রঙের লাল, নীল, সাদা পদ্ম ফুল আজকাল বাড়ির ছাদে, ব্যালকনিতে শোভা পায়। পদ্ম ফুলের বাহারি রং এবং শোভা সত্যি আমাদের চোখ টানে। বাংলা এবং বাংলাদেশের প্রায় প্রতিটি প্রাকৃতিক জলাধারে, হাওড়া, বাওড়া, খালে, বিলে, ঝিলে, জলেতে পদ্ম ফুল। মূলত বর্ষা অনেক কবি তার কাব্যের উপমায় পদ্ম ফুলের রং রূপকে তুলে ধরেছেন বিভিন্নভাবে। সনাতন ধর্মাবলম্বী মানুষের কাছে পদ্ম ফুল অতি প্রিয় এবং পবিত্র ফুল। বিশেষ করে দুর্গাপুজোতে পদ্ম ফুলের রয়েছে বেশ চাহিদা এবং কদর। ব্যাপক চাহিদার কারণে পদ্ম ফুলের সংগ্রহ ও বিক্রয়ে অনেক মানুষের জীবিকা নির্বাহ হয়। তাছাড়াও পদ্ম ফুলের ভেষজ গুণ আছে অনেক। এর ডাঁটা বা কন্দ বা মলম সবজি হিসেবে মানুষ ব্যবহার করে এবং তা থেকে মানবদেহের ক্যালসিয়ামের ঘাটতির পরিমাণ অতুলনীয়ভাবে পূরণ করে। চুলকানি ও রক্ত আমশায় এই পদ্মের ব্যবহার বেশ উপকারী। পদ্ম ফুলের সব থেকে বেশি চাহিদা আবার বলি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের এই দুর্গাপুজো যদি অক্টোবরের প্রথম সপ্তাহের দিকে হয়ে থাকে তাহলে এই পদ্ম ফুলের যোগান থাকে বেশ ভালো রকম। যদি
দুর্গাপুজো অক্টোবরের মাঝারি থেকে শেষের দিকে হয়ে থাকে, তাহলে পদ্ম ফুলের যোগান অর্থাৎ পদ্ম সরোবরে আর পদ্ম দেখা যায় না। তখন হিমঘরের পদ্ম ফুলকে নিয়েই আমাদের পূজা পরিকল্পনা হয়। হেমন্ত শেষ দিকে এবং শরৎকালে পদ্ম ফুলের চাষ এবং পদ্ম গাছকে কীভাবে পরিচর্যা করতে হয় এবং ফুল যাতে শীতকালেও থাকে তার জন্যে ভেস্টিজ এগ্রি প্রোডাক্ট দিয়ে পদ্ম ফুল চাষ করুন।